হ্যালো এভরিওয়ান। আর এখানে আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। মায়ের হচ্ছে ইনজেকশন, আর টাটা মেডিকেল সেন্টারে মা হচ্ছে ট্রিটমেন্ট হচ্ছে 2017 সাল থেকে। তো চলো এই ইনজেকশনটা একটু দেখি, ঠিক আছে? তোমাদের সাথে শেয়ার করব বলেই আমি এই ইনজেকশনটা হচ্ছে মানে একটা নষ্ট করতে হচ্ছে। এই ইনজেকশনটা কিন্তু আগে কলকাতার সাপ্লাই ছিল না, এটা এখন হচ্ছে রিসেন্টলি মানে হচ্ছে পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে সব হসপিটালে পাওয়া যাচ্ছে না, বড় বড় প্রাইভেট হসপিটালে পাওয়া যাচ্ছে। এর দাম হচ্ছে ৯,৭৫৪ টাকা, ঠিক আছে? ৯,৭৫৪ টাকা, তাও প্রায় ১০,০০০ টাকা দাম, ঠিক আছে? এই ইনজেকশনটা আমি আজকের তোমার সাথে খুলে দেখাবো। এই হচ্ছে দামটা, ঠিক আছে? তো চলো এবার আমি একটুখানি ইনজেকশনটা একটু আনবক্সিং করে দেখি। খুললে আর ব্যবহার করা যাবে না, আর ব্যবহার করা যাবে না, এটা বেকার ১০,০০০ টাকা নষ্ট, ঠিক আছে? আমিও তো কোনোদিন তো দেখিনি, এটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব, আমারও একটু দেখা হয়ে যাবে। আচ্ছা এদিকে এসো, এইদিকে এসো। এই যে ইনজেকশনের হচ্ছে এই প্রসেস, এটা হচ্ছে যাইতে ইনজেকশন না, মানে খুব মানে ডেঞ্জারাস সেটা বলতে গেলে চলে। এই ইনজেকশনটা ঠিক করে ধরো, উঁচু করে ধরো ফোনটা, ফ্ল্যাক্সটা বন্ধ এ করে দেখো। এই হচ্ছে ইনজেকশনটা, ঠিক আছে? এই হচ্ছে ইনজেকশন। আর কিভাবে, দাঁড়া দাঁড়া একটু ভালো করে দেখি। এইটাকে এই যে খুলতে হবে, হ্যাঁ এই হচ্ছে প্রসেস, ঠিক আছে? আমাদের অত প্রসেস দেখে কোনো লাভ নেই, কারণ হচ্ছে নার্সরাই তো দেবে এগুলো, আমরা তো আর দেবো না। এই যে ইনজেকশন খোলা হয়ে গেলে আর ব্যবহার করা যাবে না, ঠিক হচ্ছে? এইরকম একমাত্র নার্সরাই খুলে ব্যবহার করতে। এদিকে আসো, ভালো করে দেখো। এই হচ্ছে ইনজেকশনটা, ওই পর্যন্ত চলে যাও, এই যে এখানটা, ঠিক আছে? এবার তো চলো, ঠিক আছে? এটা কিভাবে খোলে? দাগ দেওয়া আছে, যদি এবার চ্যানেল করা, বাবা আমারও তো দেখে তো গা শিরশির করছে ভয়তে, খুব বড়। কিরকম গায়ে লাগছে, আমার খুব কষ্ট হচ্ছে। এতগুলো টাকা নষ্ট করছিস, ১০,০০০ টাকা একটা। মাই গড, এর ইনজেকশনটা কেমন? এটা খুলতে হয়, এটা খুলতে হয়? হ্যাঁ খোল। ওইটা ওই লালটা খুলে নে। লালটা খুলবো? ওরম না, তাহলে কিরম ভাবে? তো চলো, এখানে হচ্ছে মা হচ্ছে ইনজেকশনটাকে মানে কিভাবে প্রসেসটা মা দেখিয়ে দিচ্ছে, যেহেতু আমি তো কোনোদিন দেখিনি, মা হচ্ছে সবসময় দেখছে। তো এর ভিতরে মেডিসিনটা আছে, ঠিক আছে? ভিতরে আলাদা করে মেডিসিন লাগে না, এটা স্প্রিং আছে। এর ভিতরে মেডিসিন, একটু ভালো করে দেখো। এর ভিতরেই মেডিসিনটা রয়েছে, ঠিক আছে? এবারে এটা টানলে মেডিসিনটা কোথায় আছে? এই যে এর ভিতরেই আছে, ওর ভেতরেই আছে। হ্যাঁ ওর ভেতরটা আছে। এটা টানলে এটা বের করে দিতে হবে, ঠিক আছে? ঠিক আছে। আর এটা সুইচ, আর এই যে বাবা আমারই এখনই ভয় লাগছে। ওরে বাবা, এ কি ইনজেকশন! এটাকে এরমভাবে চেপে পুশ করতে হবে। এখন আমার চাপা হবে না, এখন হলে হবে না, যেহেতু এটা স্প্রিং আছে, ঠিক আছে? এই কোমরে ঠিক হাড়ের মধ্যে এই ইঞ্জেকশনটা পুশ করবে, ঠিক আছে? এই ইঞ্জেকশনটা কোমরে হাড়ের মধ্যে পুশ করবে, করার পরে যতক্ষণ হাড়ের মধ্যে না যাবে ততক্ষণ এই জিনিসটা বেরোবে না, ঠিক আছে? আমরা যতই চেষ্টা করলেও বেরোবে না। এই যে স্প্রিং আছে, এই জিনিসটা হাড়ের মধ্যে মেডিসিনটা ঢুকে গেলে একা একা স্প্রিংটা ঢুকে যাবে, তখন আমার ছেড়ে দেবে, না হলে এমনি বের করা যাবে না। বুঝতে পারছো প্রসেসটা? এটা খুব রিস্ক। এটা এরমভাবে পুশ করবে, এটা কোমরে দেবে, একদম কোমরে নরম সাইডে জায়গাটাই দেবে, যেহেতু এটা হাড়ের ইঞ্জেকশন। এটা আর কি কোমরে যেখানে পৌঁছাবে, যতক্ষণ হাড়ের ভিতরে না ঢুকবে ততক্ষণ এই সুঁচটা বেরোবে না কিন্তু। এই যে স্প্রিং আছে, ভালো করে দেখো, এখানে কাছ থেকে জুম করে দেখো, এই যে স্প্রিং আছে। এই যে স্প্রিং দেখেছো, এই স্প্রিংটা আছে। হ্যাঁ, এই স্প্রিংয়ের সাহায্যে যখন হাড়ে আমাদের ইঞ্জেকশনটা ঢুকে যাবে, মেডিসিনটা ঢুকে যাবে, তখন এই সুঁচটা একা একা ছেড়ে দেবে, স্প্রিংয়ের মাধ্যমে ভেতরে ঢুকিয়ে নিয়ে আসবে। বুঝতে পারছো? তখন কিন্তু আমরা চাইলে এটাকে বের করতে পারবো না যতক্ষণ মেডিসিনটা না ঢুকবে, ঠিক আছে? যার জন্য এত গুণ এর দাম প্রায় ১০,০০০ টাকা, একটু কম। এই হচ্ছে ইনজেকশনটা। এরমভাবে চাপ দেবে কোমরে, এরম চামড়াটা এরম চেপে ধরে নেবে, নিয়ে এরমভাবে ঢুকাবে। প্রসেসটা কীরকম?
আরে এই যে কোমরের যে নরম সাইডে যে বোন মেনুর সাইডে যে চামড়াটা আছে না, কোমরের এই সাইডে পেটের সাইডে কানায় যে চামড়াটা আছে না, চামড়াটা এরম করে চেপে ধরে নেবে, নিয়ে এরম ভাবে ঢুকাবে। বুঝতে পারছো? যতক্ষণ কোমরে হাড়ের মধ্যে না ঢুকবে ততক্ষণ এটাকে কাজ হবে না। এই যে এটাকে বেকার নষ্ট হয়ে গেল। এটা একমাত্র নার্সেরাই এটা খোলার অধিকার আছে, আর কারোর খোলার অধিকার নেই। আর এটা সহজে কাউকে দেয় না। আমরা অনেক রিস্ক নিয়ে কষ্ট করে এটাকে বলে করে নিয়েছি, যেহেতু এখানে এটা পাওয়া যায় না। এখন পাওয়া মানে এই রিসেন্টলি হয়েছে, মানে কলকাতায় সাপ্লাই পাওয়া হচ্ছে, কিন্তু ওটা হচ্ছে মানে বড় বড় নার্সিংহোমে হচ্ছে, সব জায়গায় মেলে না। বড় বড় নার্সিংহোমে পাওয়া যাচ্ছে, ওই টাটা মেডিকেল সেন্টারের মতনই সব জায়গায় পাওয়া, মানে কিছু কিছু জায়গায় পাওয়া যাবে, ঠিক আছে। এই হচ্ছে মানে সব জায়গাটা পাওয়াই যাবে না। আর এই হচ্ছে ইনজেকশন, এটা আমরা আলাদা অনেক রিকোয়েস্ট করে এটা দেয় না। এটা আমরা অনেক রিকোয়েস্ট করে এটা নিয়েছি, কেননা এটা আমরা প্রেসক্রিপশন ছাড়াই আমাদের নিতে হয়েছে। প্রেসক্রিপশন ছাড়া কোনোদিন ডাক্তার যতক্ষণ না লিখবে, ডক্টর না লিখলে এই মেডিসিন দেয় না। ডক্টর না লিখলে মেডিসিন দেয় না, ঠিক আছে। দেখে নাও, সুইচটা একবার দেখে নাও, তাহলে কতখানি কষ্টের ব্যাপার। এটা আমার প্রতি মাসে দিতে হয়, প্রত্যেক মাসে মানে যা যা মায়ের যা টেস্ট করে সেগুলো হচ্ছে টেস্টের রিপোর্টগুলো সব মানে এগুলো হোয়াটসঅ্যাপ করে পিডিএফ করে একদম পাঠিয়ে দেয়, ঠিক আছে। আর এখানে যেহেতু মায়ের ওখানে এমআর নাম্বারটা মা হাত দিয়ে চাপা রেখেছে, মা হচ্ছে ওটা এখন শেয়ার করবে না, ওই এমআর নাম্বারটাই চাপা থাক, ঠিক আছে। আর তো চলো, এখানে দেখতে পেয়েছো এগুলো টেস্ট করার পরে রিপোর্ট বেরোনোর পরে তারপরে ইঞ্জেকশনগুলো দেয়। আর দেখতে পেয়েছো, হ্যাঁ। আর এই হচ্ছে ব্যাপার, মানে ইঞ্জেকশনটা সত্যি খুব ভয়ানক একদম। যে নেয় সেই বোঝে যে এর জ্বালা যন্ত্রণা কতটা, বুঝতে পেরেছো? আমার তো দেখেই তো গা শিরশির করছে, আমার দেখার খুব ইচ্ছা ছিল, কিন্তু কি মানে সেই তোমাদের সাথে সাথে আমার একটু দেখা হয়ে গেল। আর যেহেতু ওখানে নার্সিং স্টেশনে মানে যেখানে ইঞ্জেকশন দেয় ওখানে হচ্ছে কাউকে অ্যালাউ করে না, একমাত্র যে পেশেন্ট সেই যেতে পারবে, আর নার্সটাই একমাত্র ওগুলো হচ্ছে খোলার অধিকার আছে, বাকি কোনো হচ্ছে বাড়ির লোকদের কোনো কিছু খোলার অ্যালাউ নেই, ঠিক আছে। আর এগুলো দেখিয়ে দিলাম মানে। তো চলো, আশা করি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে 2018 সাল থেকে এটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর মা যেহেতু টাটা মেডিকেলে ট্রিটমেন্ট হচ্ছে 2017 সাল থেকে, 18 সাল থেকে জানুয়ারি থেকে এটা আমাকে দিচ্ছে। হ্যাঁ, 2018 সালের জানুয়ারি মাস থেকে এটা 8 জানুয়ারি থেকে শুরু করে মাকে দিচ্ছে। সত্যি এই ইঞ্জেকশনটা বিশাল কষ্টের, এটা যে বলছি না, মানে এতটাই ইঞ্জেকশনটা দেখেই আমার ভয় লেগে গেছে। আমরা কোনো শেয়ার করি না হসপিটালে, হ্যাঁ আমরা কোনো শেয়ার করি না, যদিও বা তার জন্যই মানে খুব ইচ্ছা ছিল, অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে তোমাদের সাথে একবার ইঞ্জেকশনটা শেয়ার করবো। তাই জন্য কি হয়েছে, হসপিটালে কিছু শেয়ার করি না। হ্যাঁ, এমনি কিছু শেয়ার করি না, ভেতরে তো এমনি অ্যালাউ করে না ভিডিও। খুব তাড়াতাড়ি যাচ্ছি, 2-1 দিনের মধ্যে আবার তো মা তো যাবে 2-1 দিনের মধ্যে যাচ্ছি। আমাকে 28 দিন বাদে যেতে হয়। এই ইঞ্জেকশনটার প্যাটার্নটা হচ্ছে 28 দিন অন্তর অন্তর দেয়। আর সত্যি